এই জন্য সব ক্ষেত্রে আল্লাহ তাআলা শুকর আদায় করা ভাই, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নাজ নেয়ামতের মধ্যে ডুবাইয়া রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ 18,000 কিংবা 40,000 কিংবা 80,000 মাখলুকাত সৃষ্টি করেছি। এই মাখলুকাতের ভিতরে এত হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেছি, কেবলমাত্র দুই জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর বাকি যত মাখলুকাত আছে, অসংখ্য গণিত মাখলুকাত, সকল মাখলুকাতকে আমি মানুষের গোলাম হিসাবে, মানুষের খেদমত করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। যেরকম সুবহানাল্লাহ। যেমন আমরা দেখতেছি আমাদের চতুর্দিকে, দুই চোখের মধ্যে দেখতেছি চতুর্দিকে আমাদের জন্য আল্লাহ তাআলা কত নাজ নেয়ামতের ব্যবস্থা করেছেন, কল্পনাবিহীন নাজ নেয়ামত ব্যবস্থা করেছেন। একটা নারকেল গাছ গোড়া থেকে কেটে তাকে যদি আলাদা করে দেওয়া হয়, ওই নারকেল গাছ থেকে এক ফোঁটা পানি বাইর হবে? ভাই বাইর হবে? বাইর হবে না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কি কুদরত, কি নাজ নেয়ামত দিয়েছেন, যে নারকেল গাছের আগার মধ্যে কমপক্ষে 30 থেকে 40 হাত উপরে, যেই গাছটা কাটলে এক ফোঁটা পানিও বাইর হবে না, 40 হাত উপরে আল্লাহ তাআলা আমাদের জন্য পিওর, ওই 40 হাত উপরে আল্লাহ তাআলা আমাদেরকে পিওর আল্লাহ তাআলার নেয়ামতের ব্যবস্থা করেছেন। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করেছেন। এরপরে দেখেন কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ যতই মোটা হোক, একটা গাছ কাটলে এক কোড়া কাঁঠাল পাওয়া যাবে? ভাই টুকরা টুকরা করে ফেললো কাঁঠাল পাওয়া যাবে? যাবে না। কিন্তু দেখেন এই কাঁঠাল গাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কাঁঠালের ব্যবস্থা করেছে, যেটা অত্যন্ত সুস্বাদু। কত নাজ নেয়ামত আল্লাহ তাআলা আমাদের ভিতরে দিয়েছেন, আমাদের জন্য আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নাজ নেয়ামত সৃষ্টি করেছেন। এই জন্য সব সময় আল্লাহ তাআলা শুকর আদায় করা। তো যে ব্যক্তি আল্লাহ তাআলা শুকর আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেয়ামত বৃদ্ধি করে দিবেন। এই জন্য কবি বলেন, শুকর নেয়ামত নেয়ামতে আফুজু কুনাত, কুফর নেয়ামত আজগুফু তাবিরু কুনাত। নেয়ামতের শুকর নেয়ামতকে বৃদ্ধি করে, নেয়ামতকে বাড়ায়া দেয়। আর নেয়ামতের না শুকরিয়া, নেয়ামতের না শুকরিয়া নেয়ামতকে ছিনায়া নেয়। এই জন্য সবসময় আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করি।